খালা, এই যে এদিকে রান্নাঘর, আপনি তাহলে কাজ শুরু করে দেন। আর আপনার বেতনের ব্যাপার আপনার ছেলের সঙ্গে আমি সব কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে, ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া যায়, আমি আবার ইউটিউব দেখে রান দিত। খালা, আপনি বুয়া হয়ে আপনার হাতে আইফোন। তোর এত বড় সাহস! গরিব ছোট লোক কোথাকার! আজকে থেকে তোর বেতন কাটা। তোর মতো গরিব মিসকিন ছোট লোক আমার একদম সহ্য হয় না। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আর কখনোই হবে না স্যার। আমি পরিষ্কার করে দিচ্ছি স্যার, এই মাসের বেতনটা আমার কাটেন না স্যার, আমি গরিব মানুষ স্যার। তোর কোনো মাপ নাই। কি হয়েছে এখানে? দেখেন না ম্যাডাম, আমি ওনার গাড়ি পরিষ্কার করার কাজ করি। গাড়িতে একটু ময়লা ছিল, এখন বলতেছে এই মাসের বেতন থেকে নাকি টাকা কেটে নিবে। গরিবের পেটে লাথি দিয়ে ওনার কি লাভ বলেন তো? আপনি কালকে সেই লোকটা না যে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছিলেন, আবার আজকে ওনার সঙ্গে এরকম আচরণ করতেছেন? আপনার কি লজ্জা হবে না? দেখেন, আপনি এখানে নাক গলাবেন না। আমার লোক আমি বুঝবো। এই গরিব ছোট লোক মিসকিন কোথাকার, যা গাড়ি পরিষ্কার কর। আপনি ছোট লোক বলেন কেন ওকে? ও কি করেছে? ওকে আপনার সঙ্গে তর্ক করেছে নাকি আপনাকে মেরেছে? হ্যাঁ, ছোট লোক হলে আপনি, আপনাদের মতো বড় লোকেরা। আর কখনো যদি দেখেছি গরিবের সঙ্গে এরকম আচরণ করতে, মেরে একদম ঠ্যাং ভেঙে দিব। তোর জন্য আজকে আমাকে অপমানিত হইতে হইল। তোর চাকরি নট। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট দাও। দেখেছেন ম্যাম, আমার চাকরিটা নট হয়ে গেছে। এখন আমি আমার সংসার কিভাবে চালাবো? আচ্ছা, আপনি টেনশন করেন না, আমি দেখছি আপনাদের কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। আপনি চলুন আমার সঙ্গে। সত্যি? হ্যাঁ, চলুন। কয়টা বাজে? 10টা বাজতে 5 মিনিট বাকি। চলে আসেন, আপনি সাইডে যান। এই গামছাটা দিয়ে যান। কি আপনি এখানে? ফারুক ভাই ওখানে কাজে যাননি? হ্যাঁ গেছিলাম তো, এখন একটু ব্রেক দিচ্ছে। ও, তো কেমন লাগছে কাজ? কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা হচ্ছে না, সবকিছু ঠিকঠাক। ফারুক ভাই তো কালকে আপনার ব্যাপারে ফোন দিয়ে অনেক প্রশংসা করলো। আপনি নাকি নিজের খাবার না খেয়ে গরিবদের বিলিয়ে দেন, অনেক সৎ নিষ্ঠাবান, সবার সাথে খুব ভালো ব্যবহার করেন। ব্যাপারগুলো আমার কাছে ভালোই লেগেছে শুনে। ও বলে দিয়েছে? হ্যাঁ, আমি তো বলতে মানা করেছিলাম। আসলে ভালো কাজ গোপনে করাই ভালো। তা ঠিক বলেছেন। ও আচ্ছা, আপনার নামটা কি? নামটাই তো জানা হলো না। আমার নাম কবির। কবির, ভালো নাম। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা সবজি বিক্রি করে। ও, আর মা? আমার মা বাসা বাড়িতে কাজ করে। কি বলেন, সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে তো আপনার একটা হেল্প লাগবে আমার। আমাদের আগের কাজের বুয়াটা চলে গেছে, এখন আম্মুর রান্না বান্না কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। আপনি একটু আপনার মাকে বলবেন আমাদের রান্না বান্নার কাজটা করে দিতে। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। কি হলো, চুপ করে আছেন কেন? করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি পাঠিয়ে দেবো, আমি বলে দেবো সবকিছু। থ্যাংক ইউ। তাহলে কালকেই পাঠিয়ে দিন না আমাদের বাসায়। বেশি টাইম থাকতে হবে না, সকালে যাবে, দুপুরের মধ্যে সব কাজ সেরে চলে যাবে। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে যাই অফিসে। হ্যাঁ, এখন কি করব? আম্মুকে যে কাজের বউ বানিয়ে দিলাম, আম্মু রাজি হবে তো? অসম্ভব। আরে আমি কিভাবে বুয়া সাজবো? হ্যাঁ, আমি কখনো বুয়ার কাজ করেছি? আর কোন অ্যাঙ্গেলে আমার বুয়ার মতো লাগে? আমার সাথে যায় বুয়া? মা এটাই তো সাসপেন্স, এটা অন্যরকম নস্টালজিক ব্যাপার। তুমি আরো বিষয়টা এনজয় করবে। ওখানে গিয়ে হবু বেআইন বৌমাকে দেখে আসবে, দারুণ এক্সপিরিয়েন্স হবে। মা তুমি রাজি হয়ে যাও। আরে যাও যাও, আমাদের একমাত্র ছেলের জন্য এই কাজটুকু তুমি করতে পারবা না? মা প্লিজ তুমি না করো না, তোমাকে মেকআপ দিয়ে এমন লুক করে দেবে কেউ তোমাকে চিনতেই পারবে না। আরেকবার আমার জান না পারবেন স্টিক দিয়ে এমনি এমনি করে ঘর মুছবেন আর ইউটিউব দেখে রেজাল্ট দেবেন, একেবারে সহজ কাম। আমার তো শুনেই বিনোদন লাগছে। যে মানুষটা কোনোদিন নিজের হাতে চা বানায় খায়নি, সে এখন কাল থেকে অন্য ঘরে গিয়ে কাজ করবে।
তোমার হাসি পাচ্ছে না, খুব মজা পাচ্ছ। আরিয়ান, তুই কেন বলি না তোর বাবা দারোয়ান বা ড্রাইভার? তাহলে তো তাকেও দারোয়ান ড্রাইভার সাজতে হতো, এরকম হিকি করে হাসতে পারতো। মা আমার না ভুল হয়ে গেছে, আসলে বাবাকে সেটাই বলা উচিত ছিল। লেজ কাটা শিয়াল সবার লেজ কাটতে চায়। ইয়োর টান, নিজেকে সামলাও, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে মা তুমি রেডি হয়ে নাও, কাল আমি তোমাকে নিয়ে যাবো। একমাত্র ছেলে তুমি এইটুকু করতেই পারো। আর খালাম্মা এই সুযোগে আরিয়ান ভাইয়ের বউরে ভালো করে দেখবেন, সেই সাথে নিজের বিয়ে করবেন। হ্যাঁ, এটা তো ভালো বুদ্ধি, ঠিক বলেছিস। আসেন খালা, আসেন। মা, এই দেখো কবিরের মা আসছে, যার কথা তোমাকে বলেছিলাম আমাদের বাসায় সব কাজ করবে, উনিই হচ্ছে সেই খালা। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবার একদিন করি। খালা, এই যে এদিকে রান্নাঘর, আপনি তাহলে কাজ শুরু করে দেন, আর আপনার বেতনের ব্যাপারে আপনার ছেলের সঙ্গে আমি সব কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। কিন্তু আম্মা, আমার একটু ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া যায়? আমি আবার ইউটিউব দেখে রান দিত। খালা, আপনি বুয়া হয়ে আপনার হাতে আইফোন। আসলে হয়েছে কি, আমার মা আগে যে বাসায় কাজ করতো ওনারা ছিল ফরেনার, ওনারা খুশি হয়ে আমার মাকে এই ফোনটা গিফট করেছিল। সেটা ঠিক আছে। হ্যাঁ, আপনি কি ঘরের কাজ সব পারবেন? জি পারবো। হ্যাঁ পারবো তো, আমার মা সব কাজ করতে পারবে। পারলে তো ভালো। আচ্ছা তুই একটা কাজ কর, আমার শরীরটা তো ভালো লাগছে না মা, তো তুই রান্না করে গিয়ে একটু সব কাজগুলো বুঝিয়ে দে। আচ্ছা মা, তাহলে তুমি ঠিকঠাক মতো কাজ করো, আমি তাহলে যাই। আচ্ছা, দেখা হবে পরে। খালা, আপনি তাহলে রান্নাঘরে যান, সবকিছু রাখা আছে, নিজের মতো করে রান্না করবেন, ঠিক আছে? আচ্ছা, ওই আপনি রান্না বান্না শেষ হলে আমার ঘরটা একটু মুছে দিন। আমি 2 দিন ধরে অসুস্থ, তো আমি ঘরটা পরিষ্কার করতে পারি না। হ্যাঁ, একটু মুছে দিন পুরো ঘরটা। প্রত্যেক দিন? হ্যাঁ, প্রত্যেক দিন। আরো খালা, প্রত্যেক সপ্তাহে আমার কাপড়গুলো ধুয়ে দিতে হবে একটু কষ্ট করে। হ্যাঁ, কয় বালতি? বেশি না, 1 বালতি। আমার বাসায় আমি 1 কাপ চা বানিয়ে কোনোদিন খাইনি, আর এই ছেলের জন্য আমাকে এত কষ্ট করতে হচ্ছে। তো ঠিক আছে, তাহলে তুমি নিয়ে যাও। খালা, তাহলে যান, শুরু করে দেন। আপনি আসেন আমার সাথে, আমি বুঝিয়ে দেবো। বুঝুন, আসেন। কি স্যার, কাজ হয়ে গেছে? হয়ে গেছে, তবে এবার অন্যভাবে ইমপ্রেস করতে হবে। কিভাবে? কি ইন্টারেস? এইটা আমি প্রমাণ করতে পেরেছি আমি একজন ভালো মানুষ ও গরিব। এইবার প্রমাণ করতে হবে আমি একজন মেধাবী। স্যার, কি করতে হবে আপনি শুধু বলেন। শোনেন, আপনি একটা কাজ করেন, বাস স্ট্যান্ডে বা স্টেশনে গিয়ে দরিদ্র মানুষ ধরে নিয়ে আসেন, আমি তাদেরকে পড়াশোনা করাবো। হাসতেছেন কেন? স্যার, পোলাপাইন যদি শুধু পড়াশোনার কথা বলেন, পোলাপাইন সব পড়াইবে, এমন বউ দৌড় দিব ওকে অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাবেন না। মনে করে যে হাওয়াই মিশবে। তাহলে সবাইকে 10,000 টাকা করে দেন, আর 3 দিনের খাবারের টাকাও দিয়ে দেন, দেখবেন ওরা কেন ওদের বাপ মা সহ চলে আসছে। স্যার, এটি অবশ্যই আপনি ঠিক বলছেন। আচ্ছা স্যার, আমি কি তাহলে ওই পোলাপাইনকে বাপ মা সহ নিয়ে আসবো? যদি আসতে চাই আসুক, কোনো সমস্যা নেই। আর কিছু নিরক্ষর মানুষকেও নিয়ে আসবেন যারা আমার প্রশংসা করতে পারবে। ঠিক আছে স্যার। স্যার, ওটা নিয়ে চলো। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? কখন থেকে বসে আছি? এই যে ম্যাডাম, গরম গরম রুটি চলে আসছে। হ্যাঁ, এটা এটা কি করছো? কি রুটি বানিয়েছো তুমি? বেশ, এবার আপনাদের চুলার আগুন অনেক বেশি গরম, তো তাই মনে হয় পুড়ে গেছে। বিয়াঞ্চে, আমাকে তুমি বিয়াঞ্চে বলছো কেন? ভুল হয়ে গেছে, আমি যে একটা বাসায় কাজ করি, ওখানে আরেকটা বউ আছে, তো তার আমি ব্যান্ড ডাকছি, ডাক্তার তো অবশ্য হয়ে গেছে। কি বলো, আমি তো কিছু বুঝি না। খালা, আপনার রান্নার হাত খুবই কাঁচা, একটা তরকারিতে লবণ পড়েছিল, আরেকটাতে হয়নি, আর ওটাগুলো সব পুড়ে ফেলেছে। তাহলে কি আমার চাকরি নট? না না না, নট হবে কেন? আজকে হয়তো ফার্স্ট দিন, এই জন্য আপনার আনইজি ফিল হয়েছে। সমস্যা নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শুনুন, আপনি কোনো টেনশন নেন না। হ্যাঁ, আমি একটু সুস্থ হয়ে নিই, তারপরে আপনি আস্তে আস্তে আমার সাথে সব কাজগুলো শিখে নিন, ঠিক আছে?
আচ্ছা খালা, বসেন আমাদের সাথে, একসাথে নাস্তা করি, সবাই মিলে পোড়া রুটি খাই, কি আর করার। আচ্ছা বসেন, আমরা পোড়া রুটি ভাগ করে খাই, কিছু তো করার নেই। বসেন বসেন। আপনাকে আমি যত দেখছি যতই মুগ্ধ হচ্ছে। আমিও। জানেন, আপনার মাও কিন্তু অনেক ভালো মানুষ। যাদের মা অনেক ভালো তাদের সন্তান এমনি অনেক ভালো হয়। আচ্ছা, আপনার বাবা যেন কি করে বলেছিলেন? বাবা বাবা ওই যে সবজি বিক্রি করে। সেটাই তো। চলুন না আপনার বাবার সঙ্গে একটু পরিচয় হয়ে আসি। কি হলো, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আজকে আমার বাবা একটু কারণ বাজার গিয়েছে, সবজি আড়ত, কালকে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, চল। খালাম্মা আপনার চা। আজকে আমার খুশির দিন। এই তুমি বোকার মতো হাসছো কেন? ওমা হাসবো না, এখন কেমন লাগে? আমি যখন কাজের বউ সাজবো বলছিলাম তখন তো খুব মজা নিছিলাম। এখন এখন তো তোমাকে সবজি বিক্রি করতে হবে। আমি বিষয়টা নিয়ে এত সিরিয়াস আর তোমরা বিষয়টা নিয়ে মজা নিচ্ছ। আমি চাচ্ছি তোমরা আমার হুবুবের মনে দাগ কেটে ফেলো, তোমাদের কাজে কর্মে কথাবার্তা যেন সে মুগ্ধ হয়ে যায়। বাবা, আমি কিন্তু বিষয়টা নিয়ে খুব সিরিয়াস, বুঝছিস? হ্যাঁ, আমি কিন্তু এই কাজে করবো, দেখবি এক চান্সে ওকে পটিয়ে ফেলবো। দেখা যাবে। মা, তোমার কাজে কর্মে কিন্তু তারা মুগ্ধ না, তবে তোমার কথাবার্তায় তারা খুব মুগ্ধ হয়েছে। হইতেই হইব। এই দুনিয়া যদি কোনো ভালো মানুষ থাইকা থাকে তো সেটা হচ্ছে আমার খালাম্মা আর খালু। ঠিক বলেছো। আচ্ছা বাবা, তুমি রেডি থাকো, আমি তোমাকে কাল নিয়ে যাবো। আমি অবশ্যই রেডি থাকবো, কোন টেনশন করিস না। ঠিক আছে। এই যে স্যার চলে আসছে সবজি বিক্রি করতে। আমি চলে আসছি, কোনো টেনশন নাই। তুমি খালি আমাকে বলবা কোন সবজি কত টাকা দামে বিক্রি করবো। তার আগে তুমি আমাকে বলো, এইসব ড্রেস পরে আসছো কেন? তাহলে কোন ড্রেস পরে আসবো? আমি জানতাম তুমি যে একটা ঝামেলা পাকাবো, এই জন্য তোমার জন্য আমি ড্রেস নিয়ে আসছি। নাও, এগুলো পরে নাও। এটা পড়তে হবে? হ্যাঁ। আচ্ছা শোনো, আমি তাহলে তোমার বৌমাকে নিয়ে আসি, তুমি ততক্ষণ সবজি বিক্রি করো। অভিনয় মনে আছে তো? আর মনে থাকবে না কেন, সব ঠিকঠাক মতো মনে আছে। ঠিক আছে, তুমি সবজি বিক্রি করো, আমি তোমার বৌমাকে নিয়ে আসি। ঠিক আছে। স্যার হুম? আপনি তাহলে সবজি বিক্রি করেন, আমি যাই। আমি এখানে থাকলে আবার অন্য ঝামেলা আছে। ঠিক আছে। হায় হায়, এ তো দেখি আমার অফিসের কর্মচারী, মান সম্মান সব গেল রে। কি করি কি করি, এই গামছাটা দিয়ে মুখটা ঢেকে ফেলি। চাচা, এই লাউ কত? লাউ হইতেছে গিয়া 10 টাকা। 100 টাকা লাউ 10 টাকা? কি কোন চাচা, পাগল টাগল হয়ে গেলেন নাকি কিছু খায়াটাই আইছেন? এই কি উল্টা পাল্টা কথাবার্তা কইতেছেন? বেয়াদবের মতো কথাবার্তা করেন না তো। সবজি তো দিয়ে সব পচা আপনার। ঘটনাটা কি চাচা? পচাইছে তো কি হইছে, পয়সালন। চাচা, এই সমস্ত 2 নাম্বারি ব্যবসা বাদ দেন। বয়স হইছে, মুরব্বী হইছেন, এক পা কবরে গেছে, এখনো ভালো হয়ে যান, সময় আছে। আচ্ছা ঠিক আছে, আমি পয়সা দিতেছি, লন পয়সা দিতেছি। ঠিক আছে, সবজি লাগবে না, আপনার সবজি আপনিই খান। কাল দিয়ে অফিসে আই, তোরে সাইজ করতেছি। ম্যাডাম, এই যে আমার আব্বা যান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো আছি চাচা। আপনি কি আমাকে আগে থেকে চেনেন নাকি? শুন না কেন, তুমি আমার বউরে তোমার বাড়িতে কাম দিছো, আমার এই পোলাটার একটা চাকরি দিছো, তোমার নাচি না কি উপায় আছে? তাই তো। চাচা, আমার মা অসুস্থ, আমার কিছু সবজি দিবেন? আমার কাছে টাকা নেই। তোমার মা অসুস্থ? আরে আচ্ছা, নাও না না না, যেটা তোমার পছন্দ এই সবজি নিয়ে যাও, তোমার টাকা পয়সা দিতে হবে না, যাও। বাহ চাচা, আপনি তো অনেক ভালো মানুষ। এ আর এমন কি মা,
সত্যি বলতে চাচা, আপনি যেমন ভালো, আপনার বউ ছেলে তারাও অনেক ভালো। আর আপনি কবিরকে নিয়ে একদম টেনশন করবেন না, ওকে কালকে আমি একটা নতুন কোম্পানিতে চাকরি দিচ্ছি, কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মঙ্গল করুক, তুমি সুখের সংসার হোক, ঘর জুড়ে একটা ফুটফুটে সন্তান আসুক, সেই সন্তানের হয়ে আমি যে কি আনন্দ করব। কি রে আরিয়ান, আমি কি খুব বেশি বলে ফেললাম? জি আব্বাজান, আপনি একটু বেশি বলে ফেলছেন। ম্যাডাম সরি, আপনি কিছু মনে করেন না, কি নাকি বলে ফেলছে বলে। ইটস ওকে চাচা, আমি তো আজকে যাই, আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, ভালো থেকো। জি, আসসালামু আলাইকুম। আব্বাজান আপনি একটু বেশি বেশি বলে ফেলাইছেন। কি করো মা, আবেগে তো কয়া ফেলাইছি, আমি কি বুঝা কইছি নাকি? বলিস কি, ওর বাবাও সহজ সরল। হ্যাঁ, তাহলে আর বলছি কি, জানো আমি তো পুরো লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। আচ্ছা শোন, ওর মাও কিন্তু অনেক সহজ সরল, তাই না? কোনো কাজ পারে না, কিন্তু দেখ কথাবার্তা খুবই মিষ্টি, আমার ব্যবহারও খুব আন্তরিক। মারে, এত কথা বলে রাগ করিস না, বলো না। শোন, ছেলেটা তো খুবই শিক্ষিত, আবার দেখতে অনেক সুন্দর, মা বাবার ব্যবহার তো খুবই ভালো। তুই তো এরকম একটা পাত্র অনেকদিন ধরে খুঁজছিলি, তাই না মা? কি বলছো? ঠিকই বলছি, তোর তো বিয়ের বয়স হয়েছে, তাই না? আবার তুই তো আবার ধনী পাত্র দেখে বিয়েও করবি না, মেধাবী দরিদ্র ভালো পাত্র তোর চাই। সব দিক থেকে চিন্তা করে দেখলাম এই ছেলেটা তোর জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, তুমি তাহলে ওর মার কাছে প্রস্তাব রাখো, দেখো কি বলে। লক্ষ্মী মেয়ে আমার, তাহলে কালকে ওর মার সাথে আমি কথা বলবো, ঠিক আছে?